রাজ্য বিধানসভা ভোটের আগে বাংলায় বিকল্প উন্নয়নের মডেল ছবি দেখাতে চেয়ে সোমবার রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চিঠিতে তৃণমূলের বিরুদ্ধে যেমন চরম দুর্নীতির অভিযোগ, অসহযোগিতার অভিযোগ ছিল, ঠিক তেমনি বাংলায় ভবিষ্যতের উন্নয়ন, কেন্দ্রীয় প্রকল্পের সুফল, নাগরিকত্ব সংশোধনী আইন এবং বিকশিত বাংলার রূপরেখার কথাও তিনি তুলে ধরেছেন। এই চিঠিতে একদম প্রথমেই পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, আগামী দিনে কোন পথে চলবে বাংলা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রাজ্য। বাকি চিঠিটা এই প্রেক্ষাপটেই লেখা, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো গোটা চিঠিতে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই তৃণমূলেরও। বরং গোটা চিঠির পরতে পরতে বাংলার হতাশাজনক অবস্থার কথাই তুলে ধরতে চেয়েছেন প্রধানমন্ত্রী। বোঝাতে চেয়েছেন বাংলা কি হতে পারত আর এখন কি জীর্ণ দশায় রয়েছে। তার কথায় স্বাধীনতা পরবর্তী সময়ে এই পশ্চিমবঙ্গই ছিল দেশের অর্থনীতির দিশারি, শিল্পায়নের অগ্রদূত। অথচ আজ পশ্চিমবঙ্গের এই রুগ্ন জরাজীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত হয়। গত 6 দশকের অপশাসন ও তোষণমূলক রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা বর্ণনাতীত। ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি ও হিংসা এবং নৈরাজ্যে জর্জরিত বাংলা। চিঠিতে প্রধানমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হয়েছেন। জনধন যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, স্বনির্ভর ভারত অভিযান, এইসব প্রকল্পের মাধ্যমে গরিব, মধ্যবিত্ত, কৃষক, যুবক ও মহিলাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে বলে দাবি করা হয়। প্রধানমন্ত্রী আরও লেখেন, পশ্চিমবঙ্গে পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র বিপুল বিনিয়োগ করেছে। রেল, সড়ক, বন্দর, বিদ্যুৎ ও ডিজিটাল পরিকাঠামোয় কাজ এগিয়েছে দ্রুত গতিতে। তার বক্তব্য, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যের সম্ভাবনা আরও অনেক বেশি, যদি উন্নয়নমুখী পরিবেশ তৈরি করা যায়। চিঠির একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, সিএএ মানবিক আইন, যার মাধ্যমে নির্যাতিত শরণার্থীরা সম্মানের সঙ্গে ভারতের নাগরিকত্ব পাবেন। বাংলার সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তার মতে, সংঘাত ও বাধার রাজনীতির বদলে উন্নয়ন ও বিশ্বাসের রাজনীতি প্রয়োজন। সেই লক্ষ্যেই তিনি বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার আহ্বান জানান। চিঠির শেষে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন জানান উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছতার পথে এগিয়ে আসার জন্য। 2026 সালের লক্ষ্য সামনে রেখে তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে পশ্চিমবঙ্গ আবার দেশের অগ্রগতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।